সাকিব একাই নায়ক, পোস্টারে নাম না পেয়ে ক্ষুব্ধ শাহেদ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিনোদন জগতে জানাই আপনাদের স্বাগতম। বাংলাদেশে সাকিব খান শুধু একাই নায়ক, আর কাউকে আপনাদের চোখে পড়ে না, আর কাউকেই লাগবে না। আপনারা ধরেই নিয়েছেন সাকিব খান ছাড়া হলে ছবি চলে না। ওই সব পারে, আর কেউ কিছুই পারে না। সম্প্রতি অন্তরাত্মার প্রচার ও নিজের নাম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে ছবিটির পরিচালক ও প্রযোজকের উদ্দেশ্যে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা শাহেদ শরীফ খান। শাহেদ বলেন, অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা, খুব যত্ন নিয়ে এটি বানানো হয়েছিল। সেখানে একটি চরিত্রে আমি অভিনয় করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো সিনেমাটি রিলিজ দেবার বিষয়ে পরিচালক প্রযোজকের পক্ষ থেকে আমাকে কিছুই জানানো হয়নি। এমনকি সিনেমাটির পোস্টারে আমার নামটা পর্যন্ত ব্যবহার করা হয়নি, শুধু সাকিব খানের নাম ছিল পোস্টারে। বিষয়টা দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, কারণ আমি অনেক দিন পর বড় পর্দায় কাজ করেছি। আমারও একটা দর্শক আছে। আমার নাম না থাকলে আমার দর্শকরা তো বুঝবে না যে সিনেমাটিতে আমি অভিনয় করেছি। তাই আমি নির্মাতার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শুধু একজন সাকিব খানকে নিয়েই সিনেমা বানান, আর কোনো নায়কদের আপনাদের দরকার নেই। সাকিব খানের থেকে অনেক সিনিয়র, আর একজন সিনিয়র হয়ে অন্তরাত্মার পোস্টারে আমার নাম না থাকাটা অত্যন্ত অসম্মানের। আমি মনে করি এর জন্য সিনেমাটির পরিচালক ও প্রযোজক দায়ী। তারা হয়তো অজানা কোনো কারণে পোস্টারে আমার নামটা বাদ দিয়ে সাকিবের নামটাই ব্যবহার করতে চেয়েছেন, শুধু সাকিবকেই হাইলাইট করতে চেয়েছেন। তাদের কাছে হয়তো সাকিব একাই হিরো, আমি নই। উল্লেখ্য, অন্তরাত্মা ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। ছবিটিতে সাকিব খান ও শাহেদের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শনা বণিকও অভিনয় করেছেন।